বর্ধমানের রাজকুসুম গ্রামের বনকালী নিয়ে বলবো। বর্ধমানের কাকসার রাজকুসুম গ্রামের শাল পিয়াল গাছে ঘেরা ঘন জঙ্গলে বনকালী দেবী অধিষ্ঠান করছেন। এই পুজোর সূচনা হয়েছিল আনুমানিক 450 বছর আগে। আজকের কালীকথায় এই বনকালী দেবীর কথা আপনাদের বলবো। গোড়ার দিকে জঙ্গলের মধ্যেই মূর্তি এনে পুজোর আয়োজন হতো। পুজোর পুরোহিত ছিলেন স্থানীয় ভট্টাচার্য পরিবারের এক সদস্য। দুর্গম এই অরণ্যে সে সময় ছিল বন্য পশু এবং ডাকাতের ভয়। পুজোর সময়ে পুরোহিতকে রীতিমতো লাঠিয়াল সাথে করে জঙ্গলে আনা হতো। পুজো অনুষ্ঠিত হতো দিনের বেলায়। একবার প্রাকৃতিক দুর্যোগের কারণে পুজোর স্থানে পৌঁছতে নানা বাধার সৃষ্টি হয়। তারপর স্বপ্নাদেশ পান পুরোহিত। দেবী স্বপ্নে দেখা দিয়ে তাকে তার বাড়িতে রেখে পুজো করতে বলেন। পুরোহিত দেবীর কাছে জানতে চেয়েছিলেন যে জঙ্গলে যে পুজো চলে আসছে সেই পুজোর কি হবে। তার উত্তরে দেবী বলেন, জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটো চোখের আকৃতি দেখা যাবে। সেই গাছেই তিনি বিরাজমান থাকবেন। সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো। সেই থেকে ভট্টাচার্য বাড়িতে দেবীর অধিষ্ঠান করছেন। আবার একই সাথে জঙ্গলে একই গাছের দেবীর শক্তির উপস্থিত, সেখানেও ভক্তরা এসে পুজো দেন। জঙ্গল বা বনের মধ্যে দেবী বিরাজ করছেন, তাই তার নাম হয় বনকালী। সাধারণত বাংলার সব কালী মন্দিরেই দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিনে বড় করে কালী পুজোর আয়োজন হয়, কিন্তু বর্ধমানের কাকসার বনকালীর পুজো হয় কালী পুজোর পরদিন। এখানে নেই কোনো মূর্তি, তার বদলে আছে গাছ, এবং গাছের আছে চোখের আকৃতিও দেখা যায়। আসবো আগামী